হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের আজকে সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম ক্লাসের। তো আমাদের গত সপ্তাহের ক্লাসটা হয়নি। আম, আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের চতুর্থ, 14 নম্বর অধ্যায়ের আজকে আমরা 10 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? কত নম্বর শ্লোক থেকে পড়বো? 9 নম্বর শ্লোক থেকে। তো শুরুতেই আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজনরঞ্জন, যশোদানন্দন ব্রজজনরঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপা কदा মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সবদূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীন্বন্तं সকথা কৃষ্ণ পূর্ণশ্রবণকীর্তন, হৃদয়ান্তস্থো হি অভদ্রাণি বিধুনতি সুরিসতাম। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো আমরা যেটা গত ক্লাসে পড়েছিলাম, সেখান থেকে কিছু প্রশ্ন দিয়েছিলাম। গত ক্লাসে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আম, তো সেখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, প্রথম প্রশ্নটা ছিল ভগবানের প্রকট হওয়া এবং অপ্রকট হওয়া এর মানে কি। প্রকট হওয়া মানে কি, অপ্রকট হওয়া মানে কি? আমরা বলি না ভগবানের কি হয়, মৃত্যু হয়, রাইট? আমরা বলি হুম। ভগবান প্রকট হয় এবং অপ্রকট হয়, মানে কি? ভগবান, হরে কৃষ্ণ, ভগবান লীলা করার জন্য যখন ধামে আবির্ভূত হয় সেটা হচ্ছে ভগবানের প্রকট। আর লীলা সম্বরণ করে যখন ভগবান পৃথিবী থেকে লীলা সম্বরণ করেন, হুম। সেটা হচ্ছে ভগবানের অপ্রকট। এবং অন্য হুম। ব্রহ্মাণ্ডে ভগবান উদয় হয় লীলা হ্যাঁ, প্রকট করার হওয়া জন্য। এবং অপ্রকট হওয়া, এই জন্য আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারের নাম, টাইটেলটা কি? এই চ্যাপ্টারের টাইটেলটা কি? হচ্ছে আহ, শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের তিরোধান তিরোধান লীলা। লীলা। হ্যাঁ, শ্রীকৃষ্ণের তিরোধান লীলা। তিরোধান মানে কি? ভগবানের অপ্রকট। হ্যাঁ, মানে এটা এরকম না যে ভগবানের, ভগবান দেহ ত্যাগ করেছেন বা মৃত্যুবরণ করেছেন সেই রকম কিছু না। হ্যাঁ, ভগবানের অপ্রকট হওয়া। হ্যাঁ, যেন আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, ভগবান যখন আহ লীলা করতে আসলো, সেটা কোন স্কন্ধে বর্ণনা আছে? শ্রীমদ্ ভাগবতমে ভগবানের জন্ম হলো, ভগবান লীলা শুরু করলো, কোন অধ্যায়, কোন স্কন্ধে বর্ণনা আছে শ্রীমদ্ কোন স্কন্ধ? ভাগবতমে? দশম স্কন্ধে। দশম স্কন্ধে। দশম স্কন্ধে। দশম স্কন্ধে, কিন্তু আমরা এখন কোন স্কন্ধ পড়ছি? প্রথম স্কন্ধ। দশম স্কন্ধ। তো এখানে তিরোধান লীলার কথা বলা হচ্ছে। হ্যাঁ, বেসিক্যালি এখানে সেই লীলাটা বর্ণনা করা হয় নাই। এখানে বেসিক্যালি বর্ণনা করা হচ্ছে ভগবানের অপ্রকট হওয়ার পরে কি কি প্রভাব পড়েছিল আর কি। হুম। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা হলো ভগবানের লীলাকে নিত্য বলা হয় কেন? ভগবান এক ব্রহ্মাণ্ডে লীলা শেষ করে অন্য ব্রহ্মাণ্ডে লীলা করেন, সেটা হচ্ছে ভগবানের নিত্য লীলা। নিত্য মানেটা কি? আহ, নিত্য মানে সব সময়, যেটা অ নিত্য মানে যেটা কোনো ক্ষয় নাই, সব ক্ষয় নাই। সময় থাকে। ইংরেজিতে বলে কি এটার্নাল, নিত্য। হ্যাঁ, তার মানে এখানে আমরা যে দেখছি যে ভগবানের জন্ম হলো, আবার ভগবান চলে গেল, তার মানে এই না যে ভগবানের লীলা শেষ হয়ে গেল। এখানে লীলা শেষ হয়ে গেলে তিনি আবার অন্য ব্রহ্মাণ্ডে সেই লীলাটা শুরু হয়। এই জন্য ভগবানের লীলা নিত্য চলতে থাকে। হ্যাঁ, এই জন্য বলা হয় ভগবানের লীলা হচ্ছে নিত্য। ভগবানের লীলা ভক্তদের প্রতি এবং ভগবত বিদ্বেষীদের প্রতি কিরূপ প্রভাব ফেলে? হুম। ভগবানের প্রকট ও অপ্রকট হওয়া লীলা ভগবত বিদ্বেষীদেরকে ভ্রমে ফেলে, আর ভক্তদেরকে আনন্দ দান করে। কেমন ভ্রমে ফেলে? আম, ঈশ্বরী মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, আমি তো ক্লাসে আসলে ছিলাম না, তারপরে আমাদের আবার ভক্তি শাস্ত্রী পরীক্ষা ছিল, আমি আসলে প্রশ্নগুলো লিখিনি, দুইটা লিখছি। হুম। আচ্ছা, তাহলে মাতাজি বলেন, শালক্য মাতাজি, ভগবত বিদ্বেষীদের প্রতি কিরূপ প্রভাব ফেলে? মানে আপনি তারা বললেন ভ্রমিত ভগবানের হয়। প্রকট অপ্রকট হওয়াকে, ভগবানেরকে ভগবানের অপ্রকট হওয়াটাকে মৃত্যু মনে করে ভ্রমে ফেলে। হুম। মৃত্যু মনে করে কি ভ্রমে ফেলে মানে কি? ভগবান যে লীলাগুলো করছে, তা তিনি মনে করেন তারা কি, যে আমাদের মতোই ভগবানের জন্ম হয়েছে, আমাদের মতোই বেড়ে উঠছে। হ্যাঁ, হুম। এবং আমাদের মতোই সংসার সে সে করলো, এটা ওইটা করলো, এবং যখন শেষ তখন সে চলে গেল, মৃত্যুবরণ করলো। এই জন্য ভগবত বিদ্বেষীরা এই জিনিসগুলো বুঝতে পারে না। কেন হুম। বুঝতে পারে না? এটা গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে বুঝতে হলে যে বুদ্ধি, সেই বুদ্ধিটা আমি তোমাকে দেব। দান করি। তো কখন দেব? প্রদান করি। যখন তুমি আমার
শরণাগত। শরণাগত হবে। শরণাগত না হলে সেই বুদ্ধিটা পাওয়াও যাবে না, আর বুদ্ধি না পেলে কি ভগবানকে জানা যাবে না। বোঝাও যাবে না, জানাও যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে ভগবানের প্রকট এবং অপ্রকট লীলাকে কিভাবে সূর্যের সাথে তুলনা করা হয়েছে? ভগবানের লীলা, সূর্য যেমন পৃথিবীর এক প্রান্তে অস্ত গিয়ে অন্য প্রান্তে উদয় হয়, সে ঠিক তেমনি ভগবান এক ব্রহ্মাণ্ডে লীলা সম্বরণ করে অন্য ব্রহ্মাণ্ডে উদয় হয়, অন্য ব্রহ্মাণ্ডে লীলা বিলাস করে। হুম। অপ্রকট হয় মানে আমাদের দৃষ্টির অগোচর হয়। অগোচর হয়। হ্যাঁ, মানে আমরা দেখতে পাই না। হ্যাঁ, যেমন সূর্য অস্ত যায় তার মানে এই না যে সূর্য নাই। হুম, রাইট, সূর্য অস্ত যাওয়া মানে এমন না যে সূর্য নাই, সূর্য অন্য জায়গায় উদিত হয়েছে। অন্য প্রান্তে উদয় হয়। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেমন বাংলাদেশে এখন যারা আছে তারা এখন সূর্য দেখতে পাচ্ছে না, এটা ওটা হচ্ছে লিমিটেশন। এটা হচ্ছে আমাদের লিমিটেশন, যে আমরা দেখতে পাই না। তার মানে এই নয় যে সেটা সেখানে নাই। তার মানে ভগবানের প্রকট অপ্রকট হওয়া মানে যে আমাদের অপ্রকট হওয়া মানে হচ্ছে আমাদের দৃষ্টির বাইরে, আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ভগবানের দেহ এবং আমাদের দেহর মধ্যে পার্থক্যটা কি? মাতাজি, ভগবানের বিরাট রূপ ও তার অচিন্ত্য শক্তির প্রভাবে তাদের, ও এটা কি হবে নাকি জানি না, শক্তির প্রভাবে তার থেকে ভিন্ন। হুম। আচ্ছা, আমাদের মধ্যে আমাদের পরিচয়টা কি? চিন্ময় আত্মা। চিন্ময় আত্মা, আর ভগবান হচ্ছে পরমাত্মা যদি ধরে বলি না। তা আত্মা এবং পরমাত্মার মধ্যে মিল কি এবং পার্থক্য কি? আত্মা এবং পরমাত্মা মিলটা কি? যেমন ভগবান পরমাত্মার রূপে আমাদের দেহে বিরাজ করে। আত্মা এবং পরমাত্মার মিলটা হচ্ছে উভয়েই কি? সচ্চিদানন্দ। উভয়েই সচ্চিদানন্দ, উভয়ের অবস্থানই হচ্ছে কি? নিত্য। সচ্চিদানন্দ। হ্যাঁ, উভয়ের অবস্থানই হচ্ছে নিত্য। আত্মারও কোনো ক্ষয় হয় না, পরমাত্মারও কোনো ক্ষয় হয় না। কিন্তু পার্থক্যটা কি তাহলে? পার্থক্যটা কি? ভগবান পরমাত্মা হচ্ছে কি? বিভু। পরমাত্মা হচ্ছে বিভু, আর আত্মা হচ্ছে কি? অনু, খুব অনু। ছোট। তার মানে কি কোয়ালিটি, গুণগত ভাবে দুটোই এক, গুণগত ভাবে। হ্যাঁ, কিন্তু কোয়ান্টিটি, যদি পরিমাণ চিন্তা করি তাহলে কি? আমরা হচ্ছি পরমাত্মা ক্ষুদ্র। বিভু। আমরা হচ্ছি ক্ষুদ্র, আত্মা হচ্ছে ক্ষুদ্র, পরমাত্মা হচ্ছে বিশাল। রাইট। এটা আমরা আর আরেকটা উদাহরণ দিয়ে বলা যায় যে দেখেন, সব জীবের মধ্যেই কি কি রয়েছে? আত্মা রয়েছে এবং পরমাত্মা রয়েছে। রাইট মাতাজি, জীবের মধ্যে আত্মা রয়েছে, পরমাত্মা রয়েছে। হ্যাঁ, এখন আমি এটা যে আমাদের ছোটদের যে আমরা ভগবদ গীতা ক্লাস করাই সেখানে ব্যাখ্যা করেছিলাম যে আহ, আমি এই যে আমরা যে বসে আছি, শালক্কা মাতাজি বসে আছে এবং আমি বসে আছি, হ্যাঁ, তার ভিতরের কি সমস্যাগুলো হচ্ছে সে বুঝতে পারছে। রাইট, আমার মধ্যে কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি। রাইট, কারণ ইন্ডিভিজুয়াল আত্মা। কিন্তু আমাদের দুইজনের মধ্যে কি হচ্ছে পরমাত্মা ঠিকই বুঝতে পারছে। রাইট, দুজনের মধ্যেই। তো এটাই হচ্ছে পার্থক্য, যে আত্মা হচ্ছে কি অনেক, কিন্তু পরমাত্মা একটা। এক। হ্যাঁ, এখন এই পরমাত্মা যখন ভগবান যখন আবির্ভূত হয়, তিনি তার দেহ দেহ থাকে, রাইট। আর আমরাও যখন আসি তখন আমাদের একটা দেহ থাকে, রাইট। এই দেহ আর ভগবানের দেহের মধ্যে পার্থক্য কি? ভগবানের দেহটা হচ্ছে চিন্ময়, ভগবানের দেহটা হচ্ছে চিন্ময়। চিন্ময় মানে কি? যেটা ক্ষয় নেই। ক্ষয় নেই। আমাদের দেহ কি তাই? আমাদের দেহ কি ক্ষয় হয় না? ক্ষয় হয় না। আমাদের দেহটা ক্ষয় হয় হয়। হয়। আমাদের দেহটা ক্ষয় হয়, জন্ম নেই, তারপর কি কিছুদিনের জন্য স্থায়ী, যেমন ছয়টা ছয়টা চেঞ্জ হয় আর কি। হুম, কিছুদিনের জন্য বৃদ্ধি হয়, তারপর কি
আম, উৎপাদন করে। হ্যাঁ, উৎপাদন করে, তারপর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং এক সময় কি নষ্ট হয়ে যায়। কিন্তু ভগবানের দেহ হচ্ছে কি, মানে চিন্ময়। ভগবানের মানে পরমাত্মাও সচ্চিদানন্দ, ভগবানের দেহ সচ্চিদানন্দ। চিন্ময়। তা আমাদের ক্ষেত্রে আমাদের আত্মাটা বলেন সচ্চিদানন্দ, কিন্তু আমাদের দেহটা হচ্ছে ক্ষয়িষ্ণু, ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য, যে ভগবান যখন, তার মানে আমরা যদি বলি ভগবানের পরমাত্মা হচ্ছে সচ্চিদানন্দ এবং ভগবানের দেহ হচ্ছে সচ্চিদানন্দ, তার মানে কি, ভগবান যখন এই জড় জগতে লীলা করতে এসেছিল, ভগবান গোলকে যেরকম থাকে সেরকম ভাবে এসেছিল, রাইট? ভগবান গোলকে যেরকম দ্বিভুজধারী থাকে সেরকম করেই সে এখানে এসেছিল। এবং গোলকে ভগবানের অবস্থান, ভগবানের লীলাটা কিরকম রাধারানীর সাথে গোলকে, কৈশোরের লীলা, রাইট? কৈশোরের লীলা। এবং সেইখান থেকে ভগবানের দেহের আর কোনো বৃদ্ধি হয় না। এই জন্য আমরা ভগবান যখন এখানে লীলা করতে এসেছে আমরা দেখি নাই কত বছর তিনি লীলা করেছেন, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 125 বছর। 125 বছর। কিন্তু ভগবানকে দেখে কি বোঝা গেছে তার বয়স 125 বছর? কারণ তার যে ভগবানের কৈশোর লীলা গোলক বৃন্দাবনে তিনি এইরকম ভাবে এখানে ওরকমই থাকেন। নবযৌবনাঞ্চা, যেটা নাকি ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, তার দেহের কোনো ওইরকম আমাদের মতো যেমন আমরা আহ, জড় কি বলে ওটাকে, জরাগ্রস্ত হই, আমরা আস্তে আস্তে বুড়ো হয়ে যাই, সেই রকম ভগবানের হয় না। এই জন্য ইস্কনে যেটা নাকি আমরা ভগবানের স্বরূপকে আরাধনা করি, অর্চনা করি, সেটা হচ্ছে গোলক বৃন্দাবনের। এই জন্য রাধা কৃষ্ণের সেই বিগ্রহ আমরা সেখানে কি অর্চনা করি, তাই। তারপর কি হচ্ছে, তার মানে বোঝা গেল কি ভগবানের দেহের কোনো ক্ষয় হয় না, কিন্তু আমাদের দেহে ক্ষয় হয়। ক্ষয়প্রাপ্ত হয়। পার্থক্যগুলি বুঝতে হবে। তারপর প্রশ্নটা ছিল, শিল প্রভুপাদ তাৎপর্যে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ মথুরা বা দ্বারকার শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন, এই কথা উল্লেখ করেছেন। এই কথার মানে কি, অর্চনা মাতাজি? হরে হরে কৃষ্ণ মাতাজি, আমি প্রশ্ন রেডি করার সুযোগ পাই নাই। ব্যস্ত আমি ছিলেন? বেশিরভাগ সময় গ্রামে কাটাইছি, মানে আচ্ছা, ঠিক খুবই আছে। বিজি ছিলাম। আচ্ছা, তাহলে কি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ বৃন্দাবনের শ্রীকৃষ্ণ হচ্ছেন গোলক বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, আর মথুরা শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতার। মথুরা এবং দ্বারকার শ্রীকৃষ্ণ দ্বারকার হচ্ছে, শ্রীকৃষ্ণ, হ্যাঁ। হ্যাঁ, হচ্ছে অবতার, মানে ভগবানের বিশেষ ভগবানের অবতার। অবতার আর কি। হ্যাঁ, বিশেষ বিশেষ কাজের জন্য তিনি ওইরকম অবতার। আমরা দেখেছিলাম শ্লোকের মধ্যে বলা হয়েছিল যে ভগবান যখন আবির্ভূত হন তখন তার বিভিন্ন অবতার গুলো তার সাথে কি অবতারিত হয়, এবং যে অবতারিত। বিশেষ বিশেষ কাজগুলো সম্পাদন করার দরকার সেগুলো সে কি তার সে সম্পাদন অবতারের করে। দ্বারা সম্পন্ন করে। কারণ বৃন্দাবনের শ্রীকৃষ্ণ কখনো বৃন্দাবনের বাইরে যায় নাই, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ বৃন্দাবনেই রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে 9 নম্বর শ্লোক থেকে পড়বো। শেয়ার করছি শ্লোকটা, দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমরা এই অধ্যায়ে যেটা পড়ছি, এই অধ্যায়ে কি বলা হচ্ছে, কে এই কথাগুলো বলছে, এই পর্যন্ত যেমন পড়ে আসলাম, কে এই কথাগুলো বলছে এবং কাকে বলছে? যুধিষ্ঠির যুধিষ্ঠির মহারাজ বলছে। কাকে বলছে? বলছে, কাকে বলছে? ভীমকে। ভীমসেনকে। ভীম হচ্ছে তার ভাই, ভীমকে বলছে। এবং কেন বলছে? কেন বলছে? কারণ তিনি অর্জুনকে অর্জুনকে মানে এখন যে অবস্থানটা সেটা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যাওয়ার 36 বছর চলে গেছে, অলমোস্ট আর কি 36 বছর মতো এরকম চলে গেছে। এবং তখন সে
পরবর্তী পরিকল্পনা। হ্যাঁ, কারণ ভক্ত ভগবানের ভক্ত সবসময় ভগবানের পরিকল্পনা মতো চলে, রাইট? তার পরিকল্পনাতে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, তারপরে যুধিষ্ঠির মহারাজকে রাজ্যাভিষেক করা হয়েছে এবং যুধিষ্ঠির মহারাজ সেই রাজ্য পরিচালনা করছে, রাইট? এখন তারপরে ভগবানের কি প্ল্যান তাদেরকে নিয়ে, রাইট? সেইটা জানার জন্য যুধিষ্ঠির অর্জুনকে কোথায় পাঠাচ্ছে? দ্বারকায়। তারকায় পাঠিয়েছে। এবং 7 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, অর্জুন সেখান থেকে ফেরত আসছে না এবং কোনো খবরও পাচ্ছে না। এবং এইটার সাথে সাথে তিনি কি, যুধিষ্ঠির মহারাজ চারিদিকে কেমন যেন অমঙ্গল সূচক সব লক্ষণ দেখতে দেখতে পাচ্ছে। পাচ্ছেন। তখন তার মনে প্রশ্ন আসলো যে তবে কি ভগবান অপ্রকট হয়েছেন? কেননা সেই ইঙ্গিতটা কে দিয়ে গিয়েছিল? নারদ। নারদ। নারদ মুনি। নারদমুনি দিয়ে গিয়েছিল যে তোমরা এখন কোনো কিছু চিন্তা করো না, শুধুমাত্র ওয়েট করো, ভগবানের লীলা সংবরণের টাইম হয়ে গেছে। হ্যাঁ, তারপর তোমাদেরও লীলা শেষ হয়ে যাবে। তো সেইটা সে সবকিছু মিলিয়ে একটা মানে সবকিছু মিলিয়ে তিনি চিন্তা করছেন তবে কি ভগবান আসলেই অপ্রকট হয়েছেন। তো সেটাই সে ভীমকে বলছে, ভীমকে বলছে যে আমার সেটা নিয়ে চিন্তা হচ্ছে। তো আজকের শ্লোকে বলছে, যস্মানো সম্পদ রাজ্যং দ্বারা প্রাণাকুলং প্রজা আসন সপত্ন বিজয় লোকাস্য যদনুগহাৎ। যস্মান্ন সম্পদ রাজ্যং দ্বারা প্রাণাকুলং প্রজা আসন সপত্ন বিজয় লোকাস্য যদনুগ্রহাৎ। পরে শালক্য মাতাজি। শ্রীকৃষ্ণ। যস্মান্ন সম্পদ রাজ্যং দ্বারা প্রাণাঙ্কুলং প্রজা আসনম শপথ বিজয় লোকশ্চ যদানুগ্রহাৎ। ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করে। যস্মাৎ, যার থেকে, আমাদের, সম্পদ, ঐশ্বর্য, রাজ্যম, রাজ্য, দ্বারা, গুণবতী পত্নীসমূহ, প্রাণা, জীবনের অস্তিত্ব, কুলম, বংশ, প্রজা, প্রজা, আসন, সম্ভব হয়েছে, স্বপ্ন, প্রতিযোগীরা, বিজয়, বিজিত হয়েছে, লোকা, উচ্চতর গ্রহলোকে বাস করার সম্ভাবনা, চ এবং যৎ, যারা, অনুগ্রহাৎ, অনুগ্রহ থেকে। অনুবাদ করেন। অনুবাদ। অনুবাদ। একজন তার কাছে থেকে, শিক্ষক। তার কাছ থেকে আমাদের যাবতীয় রাজকীয় ঐশ্বর্য, সমৃদ্ধি, সম্পদ, রাজ্যপাট, গুণবতী স্ত্রী, জীবকুল, বংশানুক্রম, প্রজাপালন, শত্রুজয় এবং উচ্চতর গ্রহলোকাদির মধ্যে ভবিষ্যৎ সংস্থান লাভের সম্ভাবনা সবকিছু অর্জন করেছি। এই সবই আমাদের প্রতি তার অহেতুক কৃপার ফলেই হয়েছে। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য বলছি শিল প্রভুপাদের তাৎপর্য। শিল প্রভুপাদ কি যায়। জয়। জড়জাগতিক সমৃদ্ধির মধ্যে থাকে। হ্যাঁ, আমরা যখন জড়জাগতিক সমৃদ্ধি বলি এদের মধ্যে বলা হয়, বোঝানো হয় ভালো স্ত্রী, ভালো গৃহ পরিবার, যথেষ্ট ভূসম্পত্তি, সুসন্তানাদি, সম্ভ্রান্ত পারিবারিক আত্মীয় পরিজন, প্রতিদ্বন্দ্বী বিজয় এবং পূর্ণ কর্মের মাধ্যমে উচ্চতর গ্রহলোকে স্বর্গ সুখ ভোগের আরো সুযোগ লাভ। কেবলমাত্র কঠোর পরিশ্রম অথবা অসৎ উপায়ের দ্বারা এই সমস্ত সুখ সুবিধাগুলি অর্জন করা যায় না। এই সব লাভ হয় কেবল পরমেশ্বর ভগবানের অনুগ্রহের ফলে। মানুষের আপন প্রচেষ্টার ফলে যে সমৃদ্ধি লাভ হয় তাও নির্ভর করে ভগবানের অনুগ্রহের উপরে। ভগবানের আশীর্বাদের সঙ্গে নিজের প্রচেষ্টারও অবশ্য প্রয়োজন, কিন্তু ভগবানের কৃপা ছাড়া কেবলমাত্র নিজের প্রচেষ্টার দ্বারাই কখনো কেউ সফল হতে পারে না। কলিযুগের আধুনিকতা সম্পন্ন মানুষ নিজের চেষ্টাতেই বিশ্বাস রাখে এবং পরমেশ্বর ভগবানের অনুগ্রহ অগ্রাহ্য করে। খুব সঠিক কথা বলেছেন শিল প্রভুপাদ। এমনকি ভারতবর্ষের একজন প্রখ্যাত সন্ন্যাসী শিকাগোর এক ধর্মসভায় পরমেশ্বর ভগবানের করুণার প্রতিবাদ করে ভাষণ দিয়েছিলেন। কিন্তু বৈদিক শাস্ত্রাদিতে, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা দেখতে পাই যে চরমে সমস্ত প্রচেষ্টার সাফল্যের চাবিকাঠি থাকে পরমেশ্বর ভগবানেরই হাতে। মহারাজ যুধিষ্ঠির এই সত্য তার নিজের সাফল্যের ক্ষেত্রে স্বীকার করেছেন এবং তাই তার মতো মহান রাজা এবং ভগবত ভক্তের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে জীবনের
পরিপূর্ণ সাফল্য লাভ করা সম্ভব। ভগবানের অনুমোদন ব্যতি রেখে যদি সাফল্য লাভ করা যেত, তাহলে কোনো ডাক্তারেরই রোগে রোগীর রোগ নিরাময়ে ব্যর্থ হতেন না। সবচেয়ে সুদক্ষ চিকিৎসকেরা কেন তাহলে সবচেয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থার দ্বারাও রোগীদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারছেন না? আবার কোনো ক্ষেত্রে বিনা চিকিৎসায় ভয়ঙ্কর রোগাক্রান্ত মানুষ সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছেন। সুতরাং সিদ্ধান্ত এই যে শুভ বা অশুভ উভয় পরিণতি নির্ভর করে ভগবানের অনুমোদনের উপর। প্রতিটি সফল মানুষেরই কর্তব্য হচ্ছে সে যা কিছু অর্জন করেছে তার জন্য পরমেশ্বর ভগবানের প্রতি কৃতজ্ঞতা বোধ করা। তাহলে এখানে কি বলছে যে ইয়াসমান না সম্পাদ রাজ্যাম, যার থেকে আমাদের সমস্ত সম্পদ এবং রাজ্য, হ্যাঁ, দ্বারা প্রাণা কুলাম প্রজা, গুণবতী স্ত্রী, জীবনের অস্তিত্ব, বংশ, প্রজা, আশান সাপাত না বিজয়, শত্রু জয় সম্ভব হয়েছে, লোকাস চা ইয়াদ অনুগ্রহাত, উচ্চতর লোকে বসবাস করার সম্ভাবনা সম্ভব হয়েছে, তাও অহৈতুকী কৃপার ফলে। তো এখানে যুধিষ্ঠির মহারাজ এই শ্লোকে কি বলছেন, যে কৃষ্ণের প্রতি, কৃষ্ণের তাদের প্রতি করা সমস্ত অনুগ্রহ, সমগ্র সমস্ত অনুগ্রহ স্মরণ করতে শুরু করেছেন। হ্যাঁ, এখান থেকে কি শিক্ষা, যে আমাদের ভগবান আমাদের জীবনে যা কিছু করছে, যা কিছু প্রাপ্তি আমরা পাচ্ছি না ভগবান দিচ্ছে, আমরা পাচ্ছি নাকি ভগবানের অনুগ্রহে পাচ্ছি? ভগবান ভগবানের দিচ্ছেন। অনুগ্রহ পাচ্ছি। ভগবানের অনুগ্রহের অনুগ্রহ বাণী। পাচ্ছি। হ্যাঁ, এখন সেটা বুঝলাম, কিন্তু তারপরে আমাদের পরবর্তী স্টেপ কি, সেটা স্বীকার করা, ভগবানের প্রতি কি কৃতজ্ঞতা ধন্যবাদ বোধ জ্ঞাপন করি। করা, যে তুমি আমাদের যা দিয়েছো তাই, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখানে যুধিষ্ঠির মহারাজ এগুলো বলার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছেন, যে সদা সর্বদা ভগবানের প্রতি কি কৃতজ্ঞ থাকা, কৃতজ্ঞ থাকা। তো যাদের জীবনে ভালো কিছু করছে, আমাদের জীবনে যা কিছু ভালো সাফল্য এসেছে, তা কেবল ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতেই সম্ভব হয়েছে। একজন ভক্ত সর্বদা এইভাবেই ভাবেন যে আমাদের জীবনে, আমার জীবনে সমস্ত সমৃদ্ধি কেবলমাত্র কৃষ্ণের প্রচেষ্টাতে, কৃষ্ণের কৃপাতেই এসেছে। শুধুমাত্র আমার যে ব্যক্তিগত প্রচেষ্টা তা থেকে আমি অর্জন করেছি সেটা নয়। প্রচেষ্টা থাকবে, আমাদের চেষ্টা করতে হবে, প্রচেষ্টা থাকবে, কিন্তু সেই সাথে সাথে আমরা যেটা অর্জন করব সেটা কি আসবে, ভগবানের কৃপার ফলে। তার মানে কি, দুইটা জিনিস থাকতে হবে। কি কি? শুধুমাত্র হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না যে ভগবান আমাদেরকে সব দিয়ে দিবে, রাইট? সেটার চিন্তা না, সেটা ভুল চিন্তা। আমাদের তাহলে কি থাকতে হবে, কোনো কিছু অর্জন করতে গেলে কোন দুইটা জিনিসের সংযোগ থাকতে হবে? একটা হচ্ছে, বলেন, প্রচেষ্টা। নিজের নিজের প্রচেষ্টা, চেষ্টা। এবং সেটার সাথে যখন ভগবানের কৃপা একসাথে হবে, তখন সেখানে আমাদের কি হবে, অর্জন আসবে। হ্যাঁ, যদি কৃষ্ণের অনুমোদন না থাকে, তাহলে আপনি যতই চেষ্টা করুন কোনো সাফল্য আসবে না। নিজের চেষ্টাটা থাকা যেমন জরুরি, ঠিক তেমন কৃষ্ণ কৃপা থাকাটাও জরুরি। কৃষ্ণের কৃপায় সব কিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়, রাইট? কৃষ্ণের কৃপায় সব কিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়। আর কৃষ্ণের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়, সবকিছুই অসম্ভব, অসম্ভব। সবকিছুই অসম্ভব। তো এই জীবের অক্লান্ত চেষ্টা, আমাদের চেষ্টা এবং ভগবানের কৃপা, এটা আমরা কোন লীলায় দেখতে পাই ভগবানের, যে ভগবান লীলার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে যে আমার কৃপা পেতে হলে কি করতে হবে, তোমার চেষ্টা করতে হবে। তো আমাদের চেষ্টা এবং ভগবানের কৃপা, এই দুইটার মিলনে যে অর্জন, সেটা আমরা কোন লীলায় দেখতে পাই ভগবানের?
কোন লীলায়? অর্চনা মাতাজি। ভগবানের দামোদর লীলা, রাইট? ভগবানের দামোদর লীলা কে চেষ্টা করেছিল এবং কৃপার ফলে অর্জন করেছিল? কে চেষ্টা মা করে? যশোদা, মা যশোদা চেষ্টা মা করেছিলেন। যশোদা। মা যশোদা চেষ্টা করেছিল এবং তাতে তাতে করে তিনি কি পেয়েছিলেন? ভগবানের কৃপা পেয়েছিলেন এবং ভগবানের। তার চেষ্টা, ভগবান মুগ্ধ হয়ে নিজেই কৃপা করে তার হাতে ধরা দিয়েছিলেন। হ্যাঁ। হ্যাঁ, এবং সেটার কি সিম্বলিক ফর্মটা আমরা কিভাবে দেখতে পাই সেই লীলাতে? কিভাবে ভগবান দেখিয়েছেন দুইটা জিনিস? কিভাবে দেখিয়েছেন ভগবান দুইটা জিনিস দরকার কোনো কিছু অর্জন করতে গেলে? সিম্বলিক ফর্মটা কি? মা যশোদা যখন কি করছিল, শ্রীকৃষ্ণকে কি করছিল, বাধার দৌড়াচ্ছিল, চেষ্টা করছিল, কি হচ্ছিল ঘটনা? ছোট হয়ে মানে তাকে ধরতে পারছিলেন না হ্যাঁ। এবং যে রজ্জু দিয়ে বাঁধতে চাইছিল সেটা ছোট হচ্ছিল। ছোট, কতটুক ছোট? ছোট হচ্ছিল, ঠিক আছে, কতটুক ছোট হচ্ছিল? প্রত্যেকবারই ছোট হচ্ছিল একই পরিমাণ। সে পরিমাণটা কি? একটা ছোট হচ্ছিল। 4 ইঞ্চি নাকি, হ্যাঁ। 4 না 5? মাতাজি। 4 ইঞ্চি, 4 ইঞ্চি নাকি মনে নাই মাত্র। 2 আঙ্গুল ছোট হচ্ছিল। আঙুল পরিমাণ দুই ছোট আঙ্গুল হচ্ছিল আমাদের। দুই দুই আঙ্গুল আঙ্গুল ছোট। পরিমাণ। 2 আঙ্গুল পরিমাণ, এটা হচ্ছে সিম্বলিক ফর্ম। দুইটা মানে কি? এক হচ্ছে তোমার চেষ্টা থাকতে হবে, আর দুই হচ্ছে আর কি? প্রচেষ্টা, ভগবানের ভক্তি, কি ভগবানের কৃপা। কৃপা। ভগবানের কৃপা। তো এখানে এই এই চেষ্টা এবং কৃপা উভয় গুরুত্বপূর্ণ এই লীলার মাধ্যমে ভগবান আমাদেরকে শিখিয়েছেন। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধেতেও দেখি যে একই রথে বসে আছে শ্রীকৃষ্ণ আর অর্জুন, রাইট? ভগবান বসে আছে অর্জুনের রথে, রাইট? কিছু কি করার দরকার ছিল অর্জুনের? ভগবান তো এমনিতেই সবকিছু সবাইকে মেরে টেরে কুরুক্ষেত্রের যুদ্ধ পাণ্ডবকে জিতিয়ে দিত। ভগবান কি তাই করেছে? হ্যাঁ। অর্জুনকে এই কথাও বলেছিল ভগবান, যে তুমি ভাবছো তুমি যুদ্ধ না করলে তোমার আত্মীয় স্বজনদের তুমি বাঁচিয়ে রাখতে পারবা, রাইট? কিন্তু আসলে কি? জাতস্য হি ধ্রুব মৃত্যুম, যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। তারা মারা যাবেই, তারা অলরেডি মারা গেছে। তুমি শুধু কি হও? উপলক্ষ মাত্র হোক। নিমিত্ত মাত্র, তুমি নিমিত্ত। শুধুমাত্র উপলক্ষ হও। কিন্তু তখন যখন নাকি কৃষ্ণের কথাটা বললো, তখন অর্জুন বলতে পারতো তাহলে তো সব মারাই গেছে, আমার যুদ্ধ করার দরকারটা কি? হ্যাঁ, কৃষ্ণ বলতে পারতো ওকে ঠিক আছে অর্জুন, তোমার এত মন খারাপ হয়েছে, যুদ্ধ করার দরকার নাই, আমি সবকিছু হ্যান্ডেল করি। তা কি হয়েছে? না। না, না, তা হয় না। তা হয় নাই। অর্জুনকে বুঝিয়েছেন এবং অর্জুন যুদ্ধ করে কি? যুদ্ধ করে যুদ্ধ জয় করেছে। তার মানে এই নয় যে অর্জুন তার পারদর্শিতা প্রমাণ করেছে, সেখানে ভগবানের কোনো কিছু নাই, তাই কি? না, ভগবানেরই না, সবকিছু। হ্যাঁ। সেটা আমরা কোথায় দেখতে পাই? যখন নাকি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, হুম, যখন নাকি, কে এর প্রমাণটা কে দেয় যে আসলে ভগবানই সব করেছে? এই লীলাটা জানেন? যখন নাকি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, তখন অর্জুনকে বোঝানো হলো যে বিভিন্নভাবে যে আসলে সবকিছু ভগবানের কৃপাতেই হয়েছে। তার প্রত্যক্ষদর্শী ছিল বারবারিক। বারবারিক। হ্যাঁ। সেটা আবার আরেকটা লীলা আছে। সে হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ দেখতে এসেছিল, এবং যেই দল দুর্বল থাকবে তাকে সে সাহায্য করবে। বারবারিক, বারবারিক হচ্ছে ভীমের নাতি মনে হয়, যাই হোক, ভীমের নাতি। তো তখন মানে যেই দল আহ, মানে দুর্বল হয়ে যাবে বারবারিক, সেই দলে গিয়ে তাকে হেল্প করবে, এরকম হচ্ছিল। তো ভগবান বলছে যে এটা তো যুদ্ধের সময় সমস্যা হবে। তখন ভগবানের সাথে এরকম একটা যুদ্ধ হয়েছিল এবং পরবর্তীতে ভগবান তার শিরচ্ছেদ করেছিল। কিন্তু তার আম, আকাঙ্ক্ষা ছিল যে সে কুরুক্ষেত্রের যুদ্ধটা সে দেখবে। তখন বারবারিকের মুন্ডুটা আর কি
মাথাটা সেখানে জীবিত ছিল, এবং সেই দেখতে পেয়েছিল যে যখন অর্জুন তীর মারছে, রাইট, এবং কাউকে হত্যা করছে, আসলে সেখানে সুদর্শন চক্র গিয়ে তাকে ধ্বংস করছে। তার মানে সব কিছুই ভগবান করেছে, কিন্তু দেখা যাচ্ছে অর্জুন করেছে। এই জন্য ভগবান ভক্ত বৎসল, তিনি সব সময় চান তার ভক্তকে ক্রেডিট দিতে, তার ভক্তকে ক্রেডিট দিতে। এবং শ্রীকৃষ্ণ আরেকটা জিনিসও দেখিয়েছিল, যে কর্ণ, কর্ণ কিন্তু ছিল মানে খুব বড় যোদ্ধা, রাইট, এবং কর্ণের যে তীর মেরেছিল, এবং সেটাতে তাদের কোনো ক্ষতি হয় নাই, অর্জুনের রথে ক্ষতি হয় নাই, এবং পরবর্তীতে ভগবান এটা দেখিয়েছিল যে আসলেই কিন্তু সেই রথের ক্ষতি হয়েছিল, আসলে সেই রথের ক্ষতি হয়েছিল, কিন্তু সেই রথে উপবিষ্ট ছিল কে? ভগবান কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। এবং সেই রথের ধ্বজাতে, পতাকাতে কে ছিল? উম, হনুমান। হনুমানের সে হনুমান। হনুমান ছিল। এবং হনুমান। সেই কারণে সেই রথের যে ক্ষতি হয়েছে সেটা দেখা যায় নাই। তার মানে এগুলো সব ভগবানের প্ল্যান, রাইট। আমরা আপাত দৃষ্টিতে এগুলো মনে করি যে আমিই করেছি, আমিই করেছি, আমি চেষ্টা করে এগুলো অর্জন করেছি, কিন্তু সেগুলো আসলে সম্ভব হয় ভগবানের কৃপায়। কৃপাতে, ভগবানের কৃপাতে। তো সেই অম, দামোদর লীলাতে কি বলা হয়েছে, যে এইভাবে মা যশোদা তার গৃহের সমস্ত রজ্জু একের পর এক যুক্ত করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কৃষ্ণকে বাঁধতে পারলেন না। মা যশোদার সখী প্রতিবেশিনী গোপীরা সেই মজার ব্যাপারটি দর্শন করে হাসছিলেন। মা যশোদাও পরিশ্রান্ত হওয়া সত্ত্বেও হাসছিলেন। এইভাবে তারা সকলে বিস্মিতা হয়েছিলেন। হ্যাঁ, সমাতু স্নিগ্ধ গাত্রায়া বিশ্বস্তক কবরসজ দৃষ্টা পরিশ্রমং কৃষ্ণ কৃপয়া শীত সবন্ধনে। দৃষ্টা মানে কি? দৃষ্টা মানে দর্শন, মানে কি? দেখা। দৃষ্টা পরিশ্রমং, কে পরিশ্রম করছে? মা যশোদা। মা মা যশোদা। যশোদা। দৃষ্টা পরিশ্রমাং কৃষ্ণ, কৃষ্ণ মা যশোদার পরিশ্রম দেখে কি হলো? কৃপয়া শীত সবন্ধনে, সে তার কৃপা স্বরূপ নিজেই সেই বন্ধনে আবদ্ধ হলো, সে নিজেই সে বন্ধনে আবদ্ধ হলো। যে বালকৃষ্ণ তার এইভাবে মা যশোদাকে পরিশ্রান্তা দেখে তার প্রতি কৃপা পরায়ণ হয়ে বন্ধনগ্রস্ত হলেন। সুতরাং যতক্ষণ না কৃষ্ণ আমাদেরকে কৃপা করবেন, যতক্ষণ না তিনি অনুমোদন করবেন, ইংরেজিতে ওয়ার্ডটা কি? স্যাংশন। তিনি যতক্ষণ পর্যন্ত অনুমোদন করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা শত চেষ্টা করেও কোনো কিছু সাফল্য লাভ করতে পারবো না। তাহলে এখান থেকে কি শিক্ষা পাওয়া যায়? জীবনে যতটুকুই সাফল্য অর্জন করা হয়েছে সবকিছুই কৃষ্ণের কৃপার ফলেই হয়েছে, সেটাই গ্রহণ করা উচিত, এবং ভগবানের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। হ্যাঁ, যদি না সেরকম না করে কেউ যদি সাফল্যের জন্য অহংকারী হয়ে ওঠে, ও আমি এটা করেছি, আমি এটা সাফল্য লাভ করেছি, তাহলে সেটা কি উদাহরণ দিয়েছে বহুপাদ? আমি একটা অন্য ক্লাসে শুনেছিলাম, সেখানে কি এটার উদাহরণটা দিয়েছে, যে কাকের ময়ূরের পালক দিয়ে ময়ূর সাজার ইচ্ছে হয়েছে। উদাহরণটা খুব সুন্দর। কাকের কাককে যদি ময়ূরের পালক দিয়ে সাজায়, তখন সে কাক মনে করে আমি ময়ূর হয়ে গেছি। তো সেই রকমই, যে যে নাকি সাফল্য লাভ করে সে তখন কি মিথ্যা অহংকারে অহংকারী হয়ে ওঠে, তখন সে সেই রকম কাকের মতোই তাকে দেখা যায়। এবং এটা কে বুঝতে পারে? ভগবানের ভক্তরা বুঝতে পারে। এজন্য ভগবানের ভক্তের সামনে যদি কেউ নিজের সাফল্য নিয়ে অহংকার করে, সে তখন বুঝতে পারে এ হচ্ছে কাক, ময়ূরের পুচ্ছ নিয়ে হচ্ছে কাক। কারণ তার যে সাফল্য হয়েছে সবকিছুই হয়েছে ভগবানের কৃপার আচ্ছা। ফলে, কৃপার ফলে। তো তখন সে ভক্তের কাছে একটা হাসির বিষয়বস্তু হয়। ভগবত গীতাতে অর্জুনকে বলেছেন ভগবান কি? নিমিত্ত মাত্রাম ভাবা সাব্বা সাচিন, হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও। এটাই হচ্ছে ভক্তদের
চিন্তা ভাবনা, ভক্তদের আন্ডারস্ট্যান্ডিং, যা কিছুই হচ্ছে, যা কিছুই ভালো হচ্ছে শুধুমাত্র ভগবানের কৃপাতেই হচ্ছে। হ্যাঁ। আর যে দ্বিতীয় পয়েন্টটা এখানে আমরা একটা উল্লেখ করতে পারি, এখানে দেখেন যে যুধিষ্ঠির মহারাজ শুধুমাত্র কিসের কথা বলছে? সম্পদ, রাজ্যপাট, গুণবতী স্ত্রী, বংশানুক্রম, প্রজা পালন, শত্রু জয়, এগুলো তার জীবনে এসেছে, তাই সে ধন্যবাদ জানাচ্ছে। তো এগুলো যা কিছু আমরা দেখছি যেটা নাকি যুধিষ্ঠির মহারাজ এখানে উল্লেখ করেছেন, কোনোটাই কি ভগবানের ভক্তির সাথে রিলেটেড? না, সবকিছু জড়জাগতিক। সবকিছুই জড়জাগতিক, রাইট? কিন্তু যুধিষ্ঠির মহারাজ তো পরম ভক্ত, রাইট? তার তো এগুলো চাওয়ার কথা না। তার কি এগুলো চাওয়ার কথা? না। কিন্তু তিনি এগুলো পেয়ে সেটার ভগবানকে সে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। কথা প্রকাশ করছে। হ্যাঁ। চৈতন্য মহাপ্রভু বলেছেন কি, না ধানাম না জানাম না সুন্দরী কবিতাম কবিতা। বনবতী কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবদাত ভক্তির অহৈত কি তুই। তো যে আমার ধন জন সুন্দরী কবিতা আমি কামনা করি না, কি কামনা করি? অহেতুকি কৃপা, জন্মে জন্মে যেন আমি তোমার জন্ম ভক্তি। যেন আমার জন্ম হোক সেটাতে আমার সমস্যা নাই, আমার বারবার বারবার জন্ম হোক সেটাতে আমার সমস্যা নাই, কিন্তু আমি প্রতি জন্মেই যেন হয়তো কি কৃপা ভগবানের লাভ করে। ভক্তি করে যেতে পারে। কিন্তু এইখানে কেন তাহলে যুধিষ্ঠির মহারাজ এরকম জাগতিক জিনিস পেয়ে সেটা নিয়ে কি করছেন? ভগবানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, কি কারণ হতে পারে? কি মনে হয় কেন করছে যুধিষ্ঠির মহারাজ? যুধিষ্ঠির মহারাজ এগুলাকে কি করছেন, যে এগুলা করার মাধ্যমে কি প্রকাশ করছেন? ভক্তদের কেমন হওয়া উচিত? যুক্ত বৈরাগ্য, এই টার্মটা কেউ জানেন? বৈরাগ্য, বৈরাগ্য হচ্ছে যেটা নাকি কোনো কিছুর বিষয়ে, বিষয়ের প্রতি আসক্তি নাই, রাইট? সেটাই তো। তো এখন সেই আসক্ত অনাসক্ত সেটা দুই রকম হইতে পারে। একটা হচ্ছে কি যুক্ত থেকে বৈরাগ্য। অনাসক্ত মানে কি কোনো কিছুর সাথে যোগাযোগ নাই, রাইট? যুক্ত থাকবে না। কিন্তু সেই বৈরাগ্য দুই রকমের হতে পারে। একটা হচ্ছে কি যুক্ত বৈরাগ্য, মানে আমি যুক্ত থেকে বৈরাগ্য হব। আর একটা কি হতে পারে? ফল্গু বৈরাগ্য। হুম। তো যুক্ত বৈরাগ্য হচ্ছে কি কোনো কিছুই আমি ত্যাগ করছি না। জিনিসটা বোঝার চেষ্টা করেন। কোনো কিছুই আমি ত্যাগ করছি না, সেগুলো নিয়েই আছি, কিন্তু আমি সেগুলো ব্যবহার করছি কি কাজে? ভগবানের সেবায়। ভগবানের সেবাতে, রাইট? ভগবানের সেবাতে আমি ব্যয় করছি। যেমন ধরেন আমরা বলি যে ইন্টারনেট, ইন্টারনেটে অনেক কিছু পাওয়া যায়, রাইট? অনেক ইনফরমেশন পাওয়া যায়। এখন আজকালকার ছেলেমেয়েরা, ছেলে মেয়েদের বলবো কেন, সব অ্যাডাল্ট বড় বড় মানুষেরাও ফোনের প্রতি, ইন্টারনেটের প্রতি এত আসক্ত, রাইট? এখন সেই ইন্টারনেট মিডিয়া, হ্যাঁ, যে শুধুমাত্র খারাপ দিকটাই আছে তা নয়, ভালো দিকটাও আছে। এখন একজন ভক্তকে যদি আমরা সবসময় দেখি যে ফোন নিয়ে বসে আছে, হ্যাঁ, তখন হয়তো আমাদের এটা খারাপ লাগতে পারে, কিন্তু শুধুমাত্র মিডিয়া দেখে। কিন্তু সে ভক্ত কি করছে, সে মিডিয়াটা কি কি কারণে ইউজ করছে? যদি সে ভক্তির কাজে ইউজ করে তাহলে সেটা কি ইন্টারনেটের সে সাথেই সে থাকলো, কিন্তু সেটা সে ইউজ করলো ভগবানের কাজে। তাহলে সেটাকে কি বলা হয়? একটা উদাহরণ হচ্ছে যুক্ত বৈরাগ্যের একটা উদাহরণ, রাইট? যে যুধিষ্ঠির মহারাজ এখানে যুক্ত বৈরাগ্যের লক্ষণ দেখাচ্ছেন। যুধিষ্ঠির এখানে বুঝতে পারছেন যে যুক্ত বৈরাগ্যের সারমর্মটা কি। যুক্ত বৈরাগ্যের অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সবকিছু ব্যবহার করা, নিজের আনন্দের জন্য ব্যবহার করার ইচ্ছা ত্যাগ করা, বরং ভগবানের আনন্দের জন্য সবকিছু ব্যবহার করা। হ্যাঁ। ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে কি, অনাসক্তস্য বিষয়ান যথার্থমুপयुञ्जता নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্য উচ্যতে প্রপঞ্চিতা বুদ্ধ্যা হরি সম্বন্ধী বাস্তুনা মুমুক্ষু বিপরিত্যাগ বৈরাগ্যম ফল্গু কথ্যতে। মানে কি
যখন কেউ কোনো কিছুর প্রতি আসক্ত থাকে না, কিন্তু একই সাথে কৃষ্ণের সাথে সম্পর্কিত সব কিছু গ্রহণ করেন। হ্যাঁ, নিজের জন্য নিচ্ছেন না, কিন্তু জিনিসটা চিন্তা করেন যে ঠিক আছে, এটা আমি নিলাম, কিন্তু আমি এটা কৃষ্ণের জন্য ব্যবহার করব। হ্যাঁ, তখন সেই বৈরাগ্যকে বলা হয় কি? যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য। বুঝতে পারলেন? যুক্ত বৈরাগ্য মানে যুক্ত থেকেও বৈরাগ্য। হ্যাঁ, এই আমরা যদি বলি যে এই জড় জগতের সব কিছুই শুধুমাত্র কৃষ্ণ থেকে দূরে নিয়ে যায়, আমরা এই জড় জগতের কোনো কিছুর সাথে যুক্ত থাকবো না, কিন্তু সেটা কি সম্ভব আমাদের জন্য? এই জড় জগতের জন্ম নিয়েছি, জড় জগতের এগুলো কি আমরা ত্যাগ করতে পারবো? পারবো না। কিন্তু আমরা কি করতে পারি? জড় জগতে থেকেও সেই জিনিসগুলো, জড় জগতের জিনিসগুলোকে আমরা ভগবানের ভক্তিতে কাজে লাগাতে পারি। তখন সেটাকে কি বলা হবে, অর্চনা মাতাজি? যুক্ত। যুক্ত করে রাখবো। যুক্ত থেকেও বৈরাগ্য। হ্যাঁ, কোনো রকম আসক্তি ছাড়াই সব কিছু গ্রহণ করবে শুধুমাত্র কৃষ্ণের সেবার জন্য। এবং এটা হচ্ছে কি ভক্তির অনুকূল, ভক্তির পক্ষে সহায়ক। অন্যদিকে যে ব্যক্তি কৃষ্ণের সাথে তার সম্পর্কে অজ্ঞতা ছাড়াই সবকিছু প্রত্যাখ্যান করেন, কোনো কিছু চিন্তা করলো না, হুম, যে এগুলা জড়জগতে আসক্ত থাকা ভালো না, এই জন্য সবকিছু ত্যাগ করে দিলাম, কিন্তু সে ভগবানের সাথে যে তার সম্পর্ক সেটাই সে বুঝতে পারে নাই, সেই বৈরাগ্যকে কি বলা হয়? হ্যাঁ, বৈরাগ্যম ফাল্গু কথ্যতে। সেই বৈরাগ্যকে বলা হয় ফল্গু বৈরাগ্য। তো এখানে যুধিষ্ঠির মহারাজ কোন বৈরাগ্যের প্রমাণ দিচ্ছেন? যুক্ত বৈরাগ্য। যুক্ত করে উদাহরণ দিচ্ছি। তো তিনি কখনো নিজের আনন্দের জন্য এগুলো ব্যবহার করেন। তিনি যে মহারাজ হয়েছেন, হ্যাঁ, সম্রাট হয়েছেন, তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য না, কারণ তিনি রাজ্য গ্রহণ করেছেন কারণ এটা কৃষ্ণের ইচ্ছা ছিল, কৃষ্ণের ইচ্ছা ছিল, রাইট? তো ভগবানকে খুশি করার জন্য তিনি এগুলো ব্যবহার করেছিলেন। তিনি এইভাবে ভগবানের প্রশংসা করেছিলেন যে তিনি যা সমস্ত কিছু ঐশ্বর্য দিয়েছেন যাতে তিনি আরো ভগবানের সেবা ভালো করে করতে পারেন, রাইট? এই এই সম্পর্কে একটা লিংক আমরা দিতে পারি ভগবদ গীতাতে। ভগবদ গীতায় যে যখন অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করলো যে যারা নাকি ভক্তি প্র্যাকটিস করছে, রাইট, যারা ভক্তি প্র্যাকটিস করছে, ধরেন হঠাৎ করে তার ভক্তিপথ থেকে সে বিচ্যুত হলো, হয় না, ভক্তিপথ থেকে ফলেন হয়ে যায়, তো তার গতিটা কি হবে? অর্জুন জিজ্ঞাসা করেছিল। কারণ আমরা জেনেছি যে যে যতটুকু ভক্তি করে সেই ভক্তি কখনো কি হয় না, নষ্ট, বিফলে যায় না। বিফলে যায় না। আপনি এই জন্মে যে ভক্তিটা যেখানে শেষ করেছেন, পরবর্তী জন্মে গিয়ে ঠিক সেইখান থেকে শুরু করবেন, অন টপ অফ দ্যাট। শুরু হবে। হ্যাঁ, এমন না যে পরবর্তী জন্মে গিয়ে আপনি জিরো থেকে শুরু করবেন, তা না। ভক্তিটা যেখান থেকে শুরু শেষ করেছেন সেইখান থেকে গিয়ে প্লাস হবে, রাইট? যেমন আমাদের অনেক টাকা পয়সা থাকলো, মৃত্যুর সময় তো টাকা পয়সা নিয়ে যেতে পারবো না, পারবো? হ্যাঁ, পরবর্তী জন্মে গিয়ে আমি বলতে পারবো না ভাই আমার আগের জন্মে কিছু টাকা ছিল, সেই টাকাগুলো যেন আমি এখন পাই, সেটা কি আমরা বলতে পারবো? না। না। সেটা যেখানে শেষ করে গেছেন শেষ, ডান, আবার ওই জন্মে গিয়ে আবার প্রথম থেকে উপার্জন করতে হবে। কিন্তু ভক্তি যেটা আমরা করে গেলাম, পরবর্তী জন্মে গিয়ে সেইখান থেকে আবার শুরু হবে, এবং এটার ক্যালকুলেশন কে করবে? ভগবান নিজে, ভগবান। ভগবান নিজে করবেন। তো সেটাই বলছে যে অর্জুন যখন বলছিল এই কথাটা, তখন কৃষ্ণ বলছেন যে না, তাদের ভক্তি যেটা সেটা করেছে এবং যদি ফলেন হয়ে যায়, তারা আবার পরবর্তী জন্মে গিয়ে সেখান থেকে শুরু করবে। এবং আমি তাদেরকে কিভাবে হেল্প করব? ভগবান বলছে সেসব লোকদের কাউকে উচ্চবিত্ত ঘরে, ধনীর ঘরে জন্ম দিব, রাইট? কাউকে ব্রাহ্মণের ঘরে জন্ম দিব, হ্যাঁ, আবার কাউকে কি ভক্তের ঘরে জন্ম দিব। ভক্তের ঘরে জন্ম, যেমন ধরেন এটা হচ্ছে উচ্চ কৃপা আর কি,
যে তিনটা কৃপার কথা বলছেন সেটা হচ্ছে উচ্চ কৃপা। এখন এই কৃপাটা যখন আপনি চিন্তা করবেন, তখন ভাববেন যে যারা নাকি আমরা ভক্তি প্র্যাকটিস করছি, তাদের ঘরে যে সন্তান জন্ম হয়েছে কিন্তু ভগবানের ইচ্ছাতে, কারণ তারা পূর্ববর্তী জন্মে ভক্তি করে এসেছিল, এবং সে ভক্তিটা এখন তার কি কন্টিনিউ করতে হবে। তা এখন যারা নাকি ধনীর ঘরে জন্ম নিয়েছে, হ্যাঁ, তাহলে সেটা কি ভগবানের কৃপা নাকি ভগবানের কৃপা না? ভগবানের কৃপা। ভগবানের জ্ঞানে ধনীর ঘরে জন্ম দিয়ে কি কৃপাটা করেছেন? ভগবান যে ধনীর ঘরে জন্ম দিল, কি কৃপাটা করলো? তার ধন সম্পদটা যেন ভগবানের সেবায় নিয়োগ করতে পারে। হ্যাঁ, সেটা তো পরের রিয়েলাইজেশন, কিন্তু প্রাথমিক স্তরে কি, প্রথম যখন তার জন্ম হলো, সেটা তখন টাকা পয়সা ইউজ করা বুঝবে না, না? কিন্তু তাকে সেখানে জন্মটা দিল কেন ভগবান? এই জড় জগতের সমস্যা কোনটা? জীবন চালাবো কিভাবে, টাকা পয়সা থাকলে এটা এটা হতো। হ্যাঁ, যখন টাকা পয়সা ঘরে না থাকে, তাকে গিয়ে যদি ভক্তির কথা বলেন, সে কি ভক্তি প্র্যাকটিস করবে? পেটে করবে না। ভাত নাই, আপনি এসে আমাকে বলছেন এটা এটা করতে, সেটা কি আর করবে? যার যখন নাকি পেটে ভাত নাই, খিদা, তাকে গিয়ে যদি আপনি বলেন যে ভগবানের মন্দির থেকে মালাটা নিয়ে এসেছি, মালাটা পরো, তোমার কৃপা হবে, সে কি সেটা ভালো মতো গ্রহণ করবে? হ্যাঁ, তার তখন চাই খাদ্য, রাইট? তো সেই রকম এই জড়জগতের সমস্যা হলো কি, আমাদের জীবন ধারণ, এই জীবনটাকে চালাবো কি করে, রাইট? এই জন্য ভগবান যখন ধনীর ঘরে জন্ম দেয়, তখন তিনি চান কৃপাটা কি, যে তার সেই সমস্যাগুলো যেন না থাকে, এবং সে যেন সেই সমস্যা না থাকার কারণে সে যেন আমার ভক্তিটা পূর্ণরূপে করতে পারে। করতে পারে। যদিও দুর্ভাগ্যবশত আমরা যারা ধনীর ঘরে জন্ম নিয়েছি, ভগবানকে আর মনে রাখিনি, যা সম্পদ পেয়েছি সেটা আরো বাড়ানোর চেষ্টা করছি, রাইট? আমাদের যে কি কারণে কি কৃপাতে আমাদের ধনীর ঘরে জন্ম দিল, সেটাই আমরা কি ভুলে যাই, রাইট? তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য ছিল যে এখানে যুধিষ্ঠির মহারাজ যেগুলো পেয়েছে, সেগুলো সে বুঝতে পেরেছে যে ভগবান এগুলো আমাকে দিয়েছে, যাতে আমরা এগুলো দিয়ে আরো ভগবানের ভক্তিটা ভালো করে করতে পারি। শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করব না, রাইট? ভালো মতো আমাদের থাকার সুযোগ দিয়েছে ভগবান, ভগবানের আশীর্বাদ। হ্যাঁ, এবং সেগুলোর থেকে আমাদের ভগবানকে কি করতে হবে? সেবা করতে হবে, রাইট? তো এইটাই হচ্ছে কি যুক্ত বৈরাগ্য, সেটাই যুধিষ্ঠির মহারাজ এখানে বলেছেন। এই এই প্রশ্নটা আসলে অনেকের মনে আসার কথা, যে কেন যুধিষ্ঠির মহারাজ পরম ভক্ত কিন্তু এখানে সব জড়জাগতিক ঐশ্বর্যের কথা সে বলছেন, রাইট? তো এটাই হলো কারণ, যে তিনি ভগবান যা যা তাকে ঐশ্বর্য দিয়েছেন, তাতে যেন তারা আরো ভালোভাবে ভগবানের সেবা করতে পারে। যার যখন নাকি ভালো ইনকাম থাকে বা সংসার সচ্ছল ভাবে চলছে, হ্যাঁ, তার যে সময়টা, হ্যাঁ, সে যদি অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য ব্যয় করে, হ্যাঁ, তা না করে সে যদি সেই সময়টা ভগবানের ভক্তির জন্য প্র্যাকটিস করে, সেটাই কি উদ্দেশ্য হওয়া উচিত না? হ্যাঁ, উচিত কি না? কিন্তু ঠিক। দুর্ভাগ্যবশত আমরা সেটা করি না। করি না। আমাদের যা আছে আরো আরো পেতে চাই, আরো পেতে চাই, যে 2 ঘন্টার বেশি কাজ করলে তার একটু বেশি টাকা পাবো, রাইট? এটাকে কি বলে শাস্ত্রিক ভাষায়? অত্যাহার। অত্যাহার মানে কি? অতিরিক্ত অত্যাহার আহার। মানে কি? প্রয়োজনের অতিরিক্ত আহার করে। প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনের অতিরিক্ত আহার করা, তো সেই রকমই প্রয়োজনের অতিরিক্ত অর্থ উপার্জন। আমি বলছি না যে হাত পা গুটিয়ে বসে থেকে অর্থ উপার্জন করব না, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করব, সেটা না। আমি বলছি কি অত্যাহারের কথা, প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত, বরঞ্চ আমরা সেটা ভগবানের
সেবার জন্য ব্যয় করতে পারি, শাস্ত্র অধ্যয়ন করতে পারি, ভগবানের সেবা করতে পারি, অন্য আরেকজনকে ভগবানের কথা প্রচার করতে পারি। রাইট? হ্যাঁ, তো এটা হচ্ছে, তাহলে আমাদের এই আজকের ক্লাস থেকে কি শিক্ষাটা হলো, যে ভগবান আমাদেরকে কৃপা করছেন। রাইট? কৃপা করছেন, কিভাবে কৃপা করছেন, আমরা সেই কৃপাটা কিভাবে ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমাদের হাতে। রাইট? আমাদের হাতে কিভাবে আমরা সেই কৃপাটা গ্রহণ করে সেটাকে কাজে লাগাতে পারবো। ভগবান সবসময় আমাদেরকে কৃপা করে যান। তার কৃপা হচ্ছে কি অশেষ, অসীম কৃপা। কিন্তু আমাদের সমস্যাটা হলো যে আমরা সেই কৃপাটাকে গ্রহণ করতে পারি কিনা, এবং সেটাকে বুঝতে পারি কিনা, সেটাকে কাজে লাগাতে পারি কিনা। রাইট? যেটা নাকি যুধিষ্ঠির মহারাজ এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে ভগবানের কৃপা গ্রহণ করো এবং তার প্রতি কি কৃতজ্ঞ হও। কৃতজ্ঞ হও, যেটা আমরা ডেইলি প্র্যাকটিস করতে পারি। রাত্রে ঘুমানোর আগে আমরা একবার ভগবানকে স্মরণ করে আমাদের সারা দিনে যা যা ঘটলো ভগবানের কৃপাতে, সেজন্য ভগবানকে কি তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যে এমন করে তুমি আমাদেরকে তোমার শ্রীচরণে রেখে গাইড করো, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে কি তোমার সেবা করার জন্য আরো সুযোগ প্রদান করো। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি আমি নেক্সট শ্লোকটা পড়তে চাচ্ছিলাম, কিন্তু সময় হয়ে গেছে বাংলাদেশে। তো পরবর্তী শ্লোকে বলা হবে যে আমাদের যে হ্যাঁ, ত্রিতাপ দুঃখ। ত্রিতাপ দুঃখ কেউ জানেন কি ত্রিতাপ দুঃখ মানে কি? ত্রি মানে কি? তিনটা দুঃখ। হুম, তিনটা দুঃখ। মাতাজি এর আগে এটার উত্তর দিয়েছিল, মাতাজি জানে। তিনটা দুঃখ কি কি? আমাদের যে দুঃখ, আমাদের যে দুঃখ আধ্যাত্মিক, হয়। ভৌতিক, আদি ভৌতিক, আদি দৈবিক। হ্যাঁ, তিনটা দুঃখ। এই তিনটা দুঃখের কথাই, যে তিনটা ক্লেশ, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই রাখছি। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে ক্লাস থেকে মেন কি জিনিস শেখা হলো? শালক্কা মাতাজি কি শিখতে পারলেন আজকে ক্লাস থেকে? উম, আমরা যা কিছুই পাই ভগবানের কাছ থেকে যেন আমরা ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং যুক্ত বৈরাগ্য, যেটা যুক্ত বৈরাগ্য শিখলাম। যুক্ত বৈরাগ্য মানে কি? উম, যুক্ত বৈরাগ্য হচ্ছে আমরা ভগবানের সেবায় আমাদের যে বিষয়টা, যে বিষয় জিনিসটা আমরা ভগবানের সেবায় লাগানো আর কি। ত্যাগের থেকে ভগবানের সেবাতে ব্যয় করা হচ্ছে বেশি কি গ্রহণযোগ্য আর কি। হুম। ঈশ্বরী মাতাজি কি শিখলেন আজকে ক্লাস থেকে? ঈশ্বরী মাতাজি। আচ্ছা, অর্চনা মাতাজি বলেন কি শিখলেন আজকে? জি, আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারলাম যে আহ, চেষ্টা এবং কৃপা হুম, এবং হচ্ছে বৈরাগ্য, যুক্ত হয়ে বৈরাগ্য থাকা এবং জড়জগতের সমস্যা সংক্রান্ত জীবন ধারণ, এরকম বিভিন্ন টপিক আমরা জানতে পারছি। মেইন জিনিসটা কি হচ্ছে, আমাদের চেষ্টা থাকতে হবে, তবেই ভগবানের চেষ্টা, কৃপা, কৃপা। করতে পারবো, তাতে আমরা ভগবানের কৃপাটা পাবো। লাভ করতে পারবো। ঈশ্বরী মাতাজি আপনি ব্যাক এসেছেন, আজকে ক্লাস থেকে কি শিখলেন? তো শিখলাম ভগবানের কৃপা এবং বৈরাগ্য দুই রকমের, একটা যুক্ত, একটা ভগবানের মানে সবকিছু ভগবানের সেবায় লাগানো যায়। যুক্ত বৈরাগ্য। Right?
ঠিক আছে, তাহলে আজকে রাখছি এখানে। দেখা হবে নেক্সট উইকে পরবর্তী শ্লোক নিয়ে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे। हरि हरि। কালকে দেখা হচ্ছে তুমি তো ক্লাস নিয়ে। নেটের সমস্যা করতেছে। হরে কৃষ্ণ। কৃষ্ণ।